হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কি মাঠের অবস্থা। এই যে ধানগুলো এত বৃষ্টি হয়েছে, আমার মনে হয় বর্ষাতে এরকম বৃষ্টি দেখতে পাইনি আমরা। কিন্তু দেখুন পুরো মাঠগুলো কীরকম, প্রতিটি মাঠ একদম ধানে কেমন, দেখুন এত সুন্দর সোনার ফসল ফলেছিল, কিন্তু দেখুন এমন অবস্থা, কেমন ধানগুলো মাঠের মধ্যে দেখুন পড়ে আছে। সত্যি দেখে খুব খারাপ লাগছে। আজ সোনার বাংলা, সোনার ফসল ফলাবো বলে অনেক কিছু আনন্দ করে সব কিছু করেছিলাম, কিন্তু দেখুন এমনভাবে ধানগুলো মানে পড়ে আছে জলে, সত্যি দেখে কান্না আসছে। আর বোধহয় 2-4 দিন পরে এইগুলো মা লক্ষ্মী ঘর ঢুকে যেত, কিন্তু আরও দু একদিন বৃষ্টি হয় তাহলে কিন্তু এই ধান আর আমার মনে হয় ঘরে নিয়ে যাওয়া যাবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাঁকুড়া পুরোটাই একরকম বৃষ্টি হয়েছে। আর এই মাঠগুলো কীরকমভাবে দেখুন, কত ক্ষতি, এইদিকে আবার কতগুলো, এইদিকেও তাই। এই ধানগুলো অবশ্য এখনও পাকেনি সেরকম, কিন্তু প্রতিটি মাঠ এমন দেখে লাগছে, কি সুন্দর দেখতে পাচ্ছেন ধানগুলো কি সুন্দর হয়েছিল। এগুলো আর 2-1 দিন পরে মা লক্ষ্মী ঘর চলে যেত। জানি না মা লক্ষ্মীর কী অনুরাগ। আর ভগবানকে বলছি যে এটা অসময়ে কি বলবো, মানে পাকা ধানে মই, যেটা কথা আমাদের, পাকা ধানে মই, তো সে পাকা ধানে মই। এত বৃষ্টি, এই বৃষ্টিটা পুজোর আগেই হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু হয়নি। মানে এটা হচ্ছে একটা জব্দ, হ্যাঁ এটা হচ্ছে একটা জব্দ। কারণ কি বলে না, যে মারবো বললে ভয় থাকে, দেবো বললে আশা থাকে। তাই মানুষ আশা করে চাষবাস করেছে। এবছর খুব সুন্দর চাষ হয়েছিল, কিন্তু এই সময়টা যে এরকমভাবে ধান নষ্ট হয়ে যাবে কোনো মানুষ ভাবতে পারেনি। প্রতিটি মানুষের মাথায় হাত পড়ে গেছে যে কি করে আমরা এই ধানগুলো ঘরে নিয়ে যাব। তো বন্ধুরা দেখুন, আপনারা তো সকলেই দেখছেন সোনার বাংলা ফলেছিল কি সুন্দর, সবুজ ঘেরায় ঘেরাপুরি চারিদিকে মাঠগুলো, কিন্তু করার কিচ্ছু নেই। আমি একটা জিনিস বলবো, বৈজ্ঞানিকরা যেগুলো দেখে বলে যে হ্যাঁ জল হবে, 3 দিন 4 দিন থাকবে বা 1 সপ্তাহ থাকবে, সাইক্লোন হবে, সব কিছু। এখন কিন্তু আমরা বুঝতে পারছি যে একটা যখন মানুষ জন্ম নেয় তার আগেই কিন্তু ডাক্তাররা বলে দেয় একে সিজার করে বার করতে হবে পেট থেকে। কিন্তু এমনটা কিন্তু এখনো পর্যন্ত বলতে পারেনি যে আমি কবে মারা যাব, সেইটা কিন্তু এখনো কেউ বলতে পারেনি। হ্যাঁ বলেছে যে রোগী একদম সিরিয়াস, সেখানেই বলেছে এ আর বেশি দিন নয়, একে যত্ন করুন। কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মা লক্ষ্মীগুলো দেখে কান্না আসছে এমনভাবে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি সংসারেই যেন ভালো উন্নতি থাকে। তাই বন্ধুরা আমার দেখে খুব মন খারাপ হলো, তাই আমি চলে এলাম যে একটু আপনাদেরকেও দেখাই এইগুলো কি অবস্থার মধ্যে আছে। সত্যি দেখে খুব খারাপ লাগছে, কান্না আসছে। যারই হোক, এটা নিজের হলেও যেমন, পরের হলেও তেমন দুঃখ, আঘাত সব কিন্তু ভগবানেরই দান। তো ভগবানকে ডাকছি, হে ঠাকুর আর এখন জল দিও না, এইগুলো যেন ভালোভাবে ঘরে সবাই নিয়ে যেতে পারে। যাই হোক বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা দেখুন এইগুলো মাঠের পরিস্থিতি। টাটা বন্ধুরা।